মাদারীপুরের মাঠে মাঠে চলছে আমন ধান কাটার মহোৎসব। আবহাওয়া অনুকূল এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে ফলন ভালো হওয়ায় কৃষকও খুশি। জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলা, রাজুর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় 24,300 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল ভালো হয়েছে, খুব সুন্দর। এখন যদি আমাদের জন্য সরকার যদি সার ঔষধ এটি যদি ঠিক মতন আমরা পাই, তাহলে সামনে আরও ফসল উন্নতির দিকে আমরা আগাইয়ে যেতে পারবো। যদি সরকার আমাকে একটু সাহায্য করে, সার ঠার দিয়ে, তা মনে হয় যে আরও উন্নতমান ফসল হবে। ধানের অবস্থা খুব ইনশাল্লাহ ভালো, ধান ইনশাল্লাহ ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে এবং দেখার মতন। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চ ফলনশীল জাতের বীজ দেওয়ায় এবছর 22,610 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 24,300 হেক্টরে রোপা আমনের আবাদ হয়েছে বলছে কৃষি বিভাগ। সার ও বীজ প্রণোদনা দিয়েছি এবং রাজস্বের আওতায় আমরা ভালো ভালো কিছু জাতের আবাদ বৃদ্ধি করেছি, যেমন 103, 87, 75। এবং দেখা গেছে যে মাঠ পর্যায়ে কৃষক সঠিক সময়ে সার ও বীজ উপকরণগুলো পেয়েছে এবং মাঠ পর্যায়ে আমাদের যারা কৃষি কর্মকর্তারা আছেন তারা সঠিকভাবে কৃষকদের পরামর্শ দিয়েছে। এবছর আমন ধানের ফলন ভালো হওয়ায় কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলে বাজারে ভালো দাম পাবেন, এমনটাই প্রত্যাশা জেলার কৃষকদের। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই।